Hey, what's up, brother and sister? Welcome to another new video. আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে হঠাৎ করে আমরা এখানে স্নো পড়া শুরু হয়েছে, তারপর গেলাম বাইরে দেখার লাগে। তো দেখতে বিষয়টা অনেক সুন্দর, অনেক মজা, ঈদের আনন্দের মতো লাগছে, কারণ জীবনের প্রথম এই জিনিসটা দেখছি, এর আগে কখনো তো দেখা হয় নাই, এজন্য একটি অনেক বেশি আনন্দ লাগছে। প্রথম দেখাতে সব কিছুই ভালো লাগে, আর জীবনের প্রথম যেহেতু এই জিনিসটা দেখছি, তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, আর অনুভূতিটা অন্যরকম ছিল। তো বিষয়টা খুব এনজয় করছি, আর এনজয় করার পাশাপাশি আর এই ভালো লাগার পাশাপাশি যে এর পিছনেও কিন্তু অনেক কষ্ট আছে। আপনারা তো সবাই জানেন, যখন গরম পড়ে, অতিরিক্ত গরম হয়ে যায়, তখন আমাদের গরমটাও ভালো লাগে না। আবার গরমটা যখন একটি সীমিত থাকে কিংবা একটা আয়ত্তর ভিতরে থাকে, তখন এই জিনিসটা ভালো লাগে। ঠিক তেমনই শীতকালেও যদি অতিরিক্ত শীত হয়ে যায়, সেটাও আবার ভালো লাগে না। বা এটা একটা সীমিত থাকলে কিংবা একটা মানুষের সহ্য ক্ষমতার ভিতরে থাকলে বিষয়টা কিন্তু ভালো লাগে। ঠিক তেমনই শীতকালে যেমন বরফ পড়তেছে, স্নো পড়তেছে, বুঝতেই তো পারতেছেন কতটুকু ঠান্ডা। বরফ পড়তেছে মানে তার মানে এখানে খুব বেশি ঠান্ডা। এখন তাপমাত্রা মাত্র 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি তাপমাত্রা মানে তো কতটুকু ঠান্ডা বুঝতে পারতেছেন। এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যারা ইউরোপ আমেরিকায় থাকে, স্নো পড়ে, তারা তো ভালো করেই জানেন মাইনাসের তাপমাত্রা আর 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি তাপমাত্রাটা কতটুকু কষ্টের হয়। সব জিনিস ভালো, বাট অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো অনেক বেশি এনজয় করছি বিষয়টাই। দেখেন স্নো পড়তে পড়তে এখানে কি জমা হয়ে গেছে, এই যে আমাদের দোকানের আছে রেলিং দেওয়া বাইরে, বাট এই রেলিংগুলোতে জমা হয়ে গেছে স্নো। আর দেখতে সুন্দর লাগতেছে, কারণ ফার্স্ট টাইম তো। এগুলো দেখতে দেখতে যখন পুরনো হয়ে যাবে, তখন এগুলাও দেখতে সুন্দর লাগবে না। আর প্রবাস মানে ভাই, প্রবাসে নতুন নতুন অনেক জিনিস দেখা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়, বাট এগুলোর পিছনে অনেক কষ্ট আছে, দিনরাত পরিশ্রম করতে হয়। প্রবাস মানে তো এখানে বসে বসে খাওয়ার জায়গা না, এখানে পরিশ্রম করবা, টাকা কামাবা। এখানে তো শুধু শুয়ে শুয়ে কেউ টাকা দেশে পাঠায় না, এই টাকা পাঠানোর জন্য দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়। তো দোয়া রইল সকল প্রবাসীর জন্য, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো এনজয় করেন বাকি অংশটুকু ভিডিও। গাইজ, আগেই বলছিলাম না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। যে সময়টাতে স্নো পড়তেছিল তখন সন্ধ্যার ঠিক 6টা, এই সময়টায় আমাদের দোকানে একটু বেশি থাকে, মোটামুটি কাস্টমার আসে। বাট এই সময়টাতে স্নো পড়া শুরু হয়েছে, আর ওই দিনও একটু বৃষ্টি ছিল, বাট সন্ধ্যার সময় একটু কাস্টমারের ভিড় থাকে। বাট স্নো পড়ার কারণে সবাই তাদের বাসার মধ্যে ঢুকে গেছে, আর কেউ বেরোইতেছে না। এটা খুব কম লোক, কি বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না, এটা হঠাৎ 2-1 জন। বাট আগেই বলছিলাম অতিরিক্ত যে কোনো কিছু ভালো না, তার প্রমাণ এটাই যে স্নো যদি পড়তো না, তাইলে আমাদের ব্যবসাটাও ঠিকঠাক। আচ্ছা যাই হোক, সব কিছু করে আল্লাহর ইচ্ছা হয়েছে, তাই স্নো পড়তেছে। এখানে তো কারো হাত নাই, আর কোনো কিছু করার নাই, সব কিছু করে আল্লাহর ইচ্ছা। আর যত সময় যাইতেছিল তত স্নো পড়ার গতিটা তত বেশি স্নো পড়তেছিল, আর আমি বারবার শুধুই এটা দেখার জন্য ক্যামেরা অন করে বাইরে গিয়ে ভিজতেছিলাম, এগুলা স্নো আমার উপরেও পড়তেছিল। আচ্ছা যাই হোক, তবে এটা করা একদমই ঠিক না, বাট আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি, বাট ঠান্ডা লেগে যায়। এই দেখেন দোকানের ভিতরে একটা কাস্টমার আছে, তার সারা সম্পূর্ণ জ্যাকেটটাই পরে গেছে স্নোতে। আর এরকম ভিজাটা ঠিক না, আমাদের অনেক শারীরিক ক্ষতি হয়। গাইস, মিউজিকের সাথে বাকি অংশটুকু এনজয় করেন। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও সম্পর্কে নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি নেক্সট টাইম সেটা শুধরে নিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।